ও তোমাদের জামাই। কি কইলি? ঢাকা থেকে বিয়ে করে লইছো? এখন তো বিয়ে করতেই হইব, তাই না? তুমি এটা কোনো কাজ করলা? এই ছেলে তোর বাবা কি করে? আমার তো বাবা নেই। বাবা নাই মানে তুমি কি এতিম নাকি? জি আমি এতিম, আমার বাড়িও নাই। আমি ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। তুই যদি এই ছেলের বাড়ি থেকে বিদায় না করস তোর আমি ত্যায্য করবো। আমি ওরা 3 কবুল বইলা বিয়ে করছি, কোনো কিছুতেই আমি ওরা ছাড়বো না। বস একটা খবর আছে তোকে তো হারা দিনই খবর থাকে রে, একটা তো কামের খবর দেস না। কার মাইয়া পলাইলো, কার বউ আরেক বেটার লগে ভাগলো, সব ফাচুকি খবর দেস। কামের খবর একটা দিলে কইছেন, খেলতাছে কথা কইস না। বস সত্যি ঝামেলা হয়েছে গা। আপনার চাচাতো বোন রিয়া বিয়া করছে, রিয়া আপার বিয়া করছে, ঢাকা থেকে জামাই লইছে। এই বেটা এই উল্টা পাল্টা কথা কস কেন লেগে? এই বেটা তুই রিয়ার নামে যদি আরেকটা উল্টা পাল্টা কথা কস তো জানে মেরে ফেলামো। আল্লাহর কসম ভাই, রিয়া আপা বিয়া করছে, আর যারে বিয়া করছে না ওই পোলা বলে এতিম, আবার বলে এতিম খানে বড় হয়েছে। আমার এত দিনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, আমার ধন সম্পত্তি সবকিছু, আমার রিয়া আমার জানের জান পরানের পরান আরেকজনের খাঁচায় বন্দি হয়ে যাবো আমার পাখি। সে তো হইতে পারে না। এই বাড়িতে বাইরের মানুষের জন্য কোনো খাবার নাই। আব্বা, যে ছেলেরা আমি বিয়ে করে নিয়ে আসছি সেই ছেলে বাইরের ছেলে? এই জালাল কাকা, চাচা বাইরে। কি হয়েছে জসিম বাবা? এটা তো আমি জিগামু কি হয়েছে, আপনি আমার জিগান খেললি গা। শুনলাম আপনার মাইয়া ছোড়া রিয়া ঢাকার থেকে নাকি এতিমখানা থেকে ডিগ্রি লয়ে আইছে। হ্যাঁ, বিয়া করে বলে লয়ে পড়ছে, ঘটনা কি সত্যি? সত্য, এজন্যই তো আমরা কেউ এই বিয়া মাইনে নেই। নাটক কম করো প্রিয়, এইসব বুঝুম বাজুম আমারে বুঝায় লাভ নাই। হ্যাঁ, কালকে বিকালে বিটা আমার সব সম্পত্তি আমারে বুঝাই দিবেন। ওয়ালাইকুম আসসালাম। কইছিলাম বড় মায়াটা কি চান্দের লহন একটা মাইয়া ছিল, বিয়া দিছেন এই ভেলকার লগে। কুত্তাও কয় আমার কাছে বিয়া দিলে কি হইতো, কোনো সমস্যা ছিল? হইল না। বললেন না ছোট মেয়েটারে বিয়া দিব। ছোট মেয়েটা তো আর বিয়া দিতে পারলেন না, ঢাকায় পাঠাইলেন কি ডিগ্রি আনতে। ডিগ্রি নাই না লয়ে পড়লে একটা জামাই। হ্যাঁ, ঢাকায় খেললে পাঠাচ্ছেন, বুঝি না আমি। আমার তো বিয়া দিবেন না দেখে আপনি পাঠাইছেন ঢাকার ভিতরে। না বাবা, আমরা এগুলা কিছুই জানতাম না। মায়েরা তো বিয়া করে আমগমুকে চুনকালি দিছে। রাখেন মি আপনার সিনেমার ডায়লগ, বুঝেন নাই? আপনার কোনো পোলা নাই, আল্লাহ আপনারা দেয়া নাই। কি করবেন? আপনার বাইরের পোলা মানে একমাত্র যোগ্য উত্তরসূরি আমি। আপনার যে সম্পত্তি আছে সবকিছু আপনার অর্ধেক আমরা লেখা দিবে, আর যদি না লেখা দেন না তাহলে আপনার ছোট মেয়ারে বুঝছেন তো লয়ে যামুগা। এই, তোর না 2টা বউ আছে ঘরে, তারপরে তুই আমার বিয়ে করতে চাস কেন? আছে না? আছে তা কি হয়েছে? আমার কি টেকার কম আছে? আমার টেকাও তো অনেক আছে, বুঝছ নাই? আবার তোর বাপের অর্ধেক তো আমি পাবো। এই সব টাকা এক করলে তোর মতো 4টা বউ পালতে পারবো আমি, কোনো সমস্যা নাই। এই শোন, আমি বিয়ে করে ফেলছি, এইটা আমার জামাই। আমারে নিয়ে আর কোনো আজেবাজে চিন্তা করবি না, আর কথাও কবি না। বিয়ে করে বলেছো সোনা, কেন বিয়ে করছো? আচ্ছা করছো করছো, কোনো অসুবিধা নাই। কে আপাতত তোমার এই ব্যাপারটা পরে দেখবো, আগে সম্পত্তির ভেজালটা বিটে তারপর ওইগুলি দেখবো। ভাই আপনি কিন্তু অন্যায় করছেন। এই এতিমের বাচ্চা, তুই তো কথা কস খেললি গা। তুই আমার চিনস আমি কেডা? তার একদম বুঝা দিব কিন্তু। আমার লগে পোলা পান্ডি দেখছো সেটা কেডা? উইকেটা জানস? উইকেটা জানস? এটি সব কটা হইতাছে হইলো পুরো বাংলাদেশের বড় বড় জেলার ক্যাডার, বিভিন্ন পলিটিক্যাল দলের। এইটা ক্ষমতায় গেলে গা এটা থাকে, এইটা ক্ষমতায় গেলে গা এটা থাকে। আর এটি আমি পালি, এটি যদি কই না তোর জায়গাটা জায়গায় শেষ, একের এক বলে দিব। তার মানে বুঝছস না, আমার কথার উপরে যদি কথা কস না বলে দিব। দেখছেন আপা, দেখছেন এই ভাইজান, ভাইজান হচ্ছে কত ক্ষমতাধর মানুষ। আর আপনার এই যে এতিম, এতিম কি করতেছে জানেন? এতিম আমাদের মধ্যে ভেজাল বাঁধানোর চেষ্টা করতেছে। ভাইজান আপনি অগর কথা গনায় ধরেন না। আমি কাউরেই গনায় ধরি না চান্দু, বুঝো নাই? তোমারও আমি গনায় ধরি না। আপাতত আমি গনায় ধরতাছি আমার চাচার সম্পত্তি আর রিয়ারে।